মাত্র 3 টুকরো মাংস নিয়েছি। আর এটা দিয়ে আমরা একটা রেসিপি করব, যে কোনো মানুষ কিন্তু করতে পারবেন। মানে একদম নিম্ন আয়ের মানুষ থেকে শুরু যে কোনো শ্রেণীর মানুষ এই রেসিপিটা করতে পারবেন, এবং এই সামান্য মাংস দিয়ে 6-7 জন মানুষ চোখ বুজে খেয়ে নেবেন, আর কোনো কিছু লাগবে না। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 3 টুকরা মাংস নিয়েছি, দেখেন এই যে এরকম। আর এই মাংস টুকরাগুলো এখন পাটায় থেতে নিব, আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। আর এখানে আমি গরুর সলিড 3 টুকরো মাংস নিয়েছি, আপনারা চাইলে এখানে খাসি, মুরগি, গরু যে কোনো মাংস দিয়ে রেসিপিটা করতে পারেন, মানে মাংস হলেই হয়েছে। আর মাংসটাকে ভালো করে ম্যাশ করে পাটায় থেতলে নিয়ে দিয়ে দিলাম একটা কড়াইতে, দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, সব কিছু 1 চা চামচ করে দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি তেল, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই পর্যায়ে চলে আসার পরে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায় এবং পোড়া ধরে না যায়। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে একদম শুকনা করে নিতে হবে। আর এখন কিন্তু যারা একটু নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু গরুর মাংস তাদের কাছে স্বপ্নের মতো মনে হয়, তাই না? এটা কিন্তু যে কোনো ব্যক্তি পছন্দ করবে, যার জন্য আপনারা যে কোনো সময় বেশি মাংস দিয়ে করতে পারেন, কম মাংস দিয়ে করতে পারেন। দেখেন হয়ে গেছে। মাংসটা নামিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এই সময় একটু তেল বেশি দিতে হবে, যেহেতু আগের তেল কম দিয়েছি। আর তেলটা দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, কয়েকটা এলাচ, একটা তেজপাতা, সামান্য 4-5টা লবঙ্গ। একটু ভাজা ভাজা করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু মোটা করে পেঁয়াজটা কুচি করেছি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচ ফালি ফালি করে দিয়েছি। সব কিছু যখন ব্রাউন কালার হয়ে আসছে, হালকা হালকা ব্রাউন, মানে ফুল ব্রাউন করা যাবে না, তখন অ্যাড করে দিলাম যে মাংসটা রান্না করে রেখেছিলাম, ওই মাংসটা দিয়ে দিলাম আরও বেশি বেশি 1/2 কাপ পেঁয়াজ কুচি। চান যে পেঁয়াজটা একটু কমায় দিবেন, দিতে পারেন, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা রেসিপিটা করলে আপনারা পেঁয়াজটা বাড়িয়ে দিয়েই করবেন। আর পেঁয়াজের দাম তো এখন কম, তাই না? পেঁয়াজ বেশি করে দিয়ে সামান্য মাংস দিয়ে রেসিপিটা করবেন, রুটি, পরোটা, ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে খেয়ে নেবেন চোখ বুজে, অসম্ভব মজার হয়। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, আর এখন স্বপ্নে তো এরকম 3 টুকরো মাংসের অফার দেয় প্রায়। যারা সামান্য গরুর মাংস কিনে চান যে আপনারা পুরো ফ্যামিলি মিলে খাবেন, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, যাতে আপনার উপকারে আসে, এবং দেখে দেখে রেসিপিটা করে নিতে পারেন। দেখেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু এখানে আরও একটু লবণ, হলুদ সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। একদম ভাজা ভাজা করে নিয়েছি, মানে পরে যে পেঁয়াজটা অ্যাড করেছি, এই পেঁয়াজটা যেন একটু ভাজা ভাজা হয়, সুন্দর একটা ফ্লেভার এবং স্মেল আসে। যখন এরকম হয়ে আসছে, এখন অ্যাড করে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আরও একটু নাড়াচাড়া দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নিয়েছি। দেখেন এর লুকটা দেখেই মনে হচ্ছে যে এখনই গরম গরম ভাত বা গরম গরম পোলাও অথবা রুটি সকালের নাস্তায় যারা অফিসগামী আছেন, তারা কিন্তু এই রেসিপিটা করে আপনার হাজবেন্ডকে দিয়ে দিতে পারেন, এবং বাসায়ও তৈরি করে বাচ্চাদের খেতে দিতে পারেন। ঠিক আছে, অবশ্যই আপনারা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। অবশ্যই করে আপনার বাচ্চা, আপনার হাজবেন্ড, সবাইকে, আত্মীয় স্বজনকে করে খাওয়াবেন। সামান্য মাংসে অসাধারণ একটা রেসিপি, আর সবাই খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে। রান্নাটা ফাইনালি আমার হয়ে গেছে, একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম, আর আমি এখানে একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিব। এর সাথে না আমি একটা ভিন্ন রকমের বড়া করেছিলাম, সেটাও আমি নিয়েছি। আর এই বড়াটা করেছি বুটের ডাল কর্নফ্লাওয়ার দিয়ে। হ্যাঁ, রেসিপি যদি চান আমি এই রেসিপিটা আপনাদের দিয়ে দিব, আপনারা অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, এবং আরও কোন ধরনের রেসিপি আপনারা আমার কাছে চান, যদি আপনাদের কোনো রেসিপি জানা থাকে আমাকে জানাতে পারেন, আপনাদের নাম সহ আমি রেসিপিটা শেয়ার করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।